মামা একটা পানি দাও তো। হ্যাঁ আব্বা বলো। বাবারে এবার তো কিছু একটা কর, আমার তো বয়স হয়েছে, আমার চিন্তা না কর, তো নিজের চিন্তা কর, তো নিজের তো একটা ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হইব না, তুমি তোমার চিন্তা করো, আমি ভালোই আছি। ধ্যাৎ, সকাল সকালে পাগলের বাচ্চায় মুডটাই খারাপ করে দিছে। এই পাগলের বাচ্চা আপনার থেকে ভালো আছে। কি তোর সাহস কত বড়, তুই পাগলের সাথে আমার তুলনা করছস? তোর কি আমার স্ট্যাটাস সম্পর্কে ধারণা আছে? যে নিজের বাপের সম্মান দিতে পারে না, হের আবার কিসের স্ট্যাটাস? বাপের কিভাবে সম্মান করতে হইব এটা কি তোর কাছ থেকে শিখতে হইব রে, ছোট লোক কোথাকার? বাপের কিভাবে সম্মান করতে হয় এটা আমার কাছ থেকে না শিখতে পারলেও এই পাগলের কাছ থেকে শিখতে পারবেন। আইন লয়ে যাই। আবার তুমি দোকানে বসে বাপের কিভাবে সম্মান করতে হয় এলার সে আনি। এই যে দেখেন, এই যে দেখতেছেন না পাগল, হ্যাঁ কিন্তু এমনি এমনি পাগল হয় নাই। কিছুদিন আগে হের আব্বা রেলের উপর দিয়ে পার হইতে গিয়া ট্রেনে কাটা ফিরে মারা গেছে। এরপর থেকে হ্যাঁ পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল হইলেও আমনের মতো অমানুষ না। হ্যাঁ হ্যাঁ বাপরে ভালোবাসে দেখে আর যাতে কারো বাবা না হারায়, কোনো পরিবারের সদস্য যাতে ট্রেনে কাটা ফিরে না মরতে হয়, এ কারণে উনি কাউরে রেল লাইনের উপর দিয়ে পার হইতে দেয় না, সবসময় ফুটওভার ব্রিজ ব্যবহার করতে কয়। ভাই বাবারে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে ভালোবাসতে হয় এই পাগলের কাছ থেকে শিখেন। ভাই আপনি তো ভুল কর নাই। আর আমাদের নরসিংদী রেল স্টেশনটা আসলে বিপজ্জনক। ঈদের আগের দিনও একটা মা আর তার সন্তান ট্রেনে কাটা হইরা প্রাণ হারাইছে। আর এই পাগল ভাইটা তো ভালো কাজই করতেছে। আর যেন কারো প্রাণ না হারায়, আর যেন কারো পরিবারের সদস্য না হারায়, ট্রেনে কাটা হইরা যেন না মরে, এই কারণে রেল লাইনের উপর দিয়ে কাউরে যাইতে দিতেছে না, সবারই কইতাছে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে। উনি তো আসলেই ভালো কাজ করতেছে। আমি না বুঝছি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি, আমার মাফ করে দেন ভাই। ভাই মাফ আমার কাছে চাইতে হইব না, এই পাগলের কাছে গিয়ে মাফ চান। ভাই মাফ করে দেন। আব্বা আমি আপনার সাথে আব্বা অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়েন আব্বা। আর আপনার কালকে থেকে আব্বা কোনো কাজ করতে হইব না, আমি আজকে থেকে কাজে জয়েন করবো আব্বা। আরেকটা